এখানে কিন্তু টান টান উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ডাক্তার আসেনি, তার জন্য শুইতে দেয়নি। একটা ট্যাবলেট খাওয়াতে বলছে, তারপর ট্যাবলেট খায়া তার চেম্বারের সামনে বসে রাখতে বলছে, তারপরে বসেছিল ওই জায়গাতে ওই অবস্থা হয়ে গেছে। এটা চোখ বন্ধ করে, এটা হচ্ছে আওয়ামী লীগের দোসরের, এটা পুরোটা এটা হ্যান্ডেল করে। যদি না হ্যান্ডেল করতো, দেশ স্বাধীন হওয়ার পরও আজকে আমরা বিনা চিকিৎসায় রোগী মারা যাবে। বগুড়া শহরের মুফিজ পাগলা মোড় এলাকা থেকে, এবং এখানে কিন্তু ডক্টরস ক্লিনিকের রোগী চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর একটি খবর আমরা জানতে পেরেছি। এখানে কিন্তু রোগীর যে আত্মীয় স্বজন সহ উৎসুক জনতারা কিন্তু এখানে ভিড় করেছেন বিষয়টি জানার জন্য। যতটুকু জানতে পেরেছি দর্শক, যে জাহানারা নামে একজন বৃদ্ধ বয়সী মহিলা, যিনি ডায়াবেটিক্স রোগে কিন্তু এখানে ভর্তি হয়েছিলেন, এবং চিকিৎসকের অবহেলায় তাকে ঘন্টার পর ঘন্টা এখানে রাখা হয় চিকিৎসা না দিয়ে। এ কারণে কিন্তু তার মৃত্যু হয় বলে স্বজনরা কিন্তু অভিযোগ করছেন। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ডক্টরস ক্লিনিকে যে সকল রোগী ভর্তি ছিল তারাও কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, যেহেতু খবর পেয়েছে একটি অবহেলার জনিত কারণে এখানে রোগী মারা গেছে। এই খবর পাওয়ার পর কিন্তু ডক্টরস ক্লিনিকে যে সকল রোগী ভর্তি ছিল আগে থেকে, তারাও কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এখানে দেখতে পেলাম যে তারা এখান থেকে বের হয়ে গেল না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছিল রাব্বি আমাকে ফোন দিল যে একটু ডক্টরস ক্লিনিকে আসতে হবে। আমি বললাম কেন? তখন বলছে যে আমার এখানে জেঠা মারা গিয়েছে, খুব একটা বেশি সমস্যা ছিল না, একটু মাথা ঘোরাচ্ছিল। তারপরে এখানে ক্লিনিকে নিয়ে আসার পরে এখানে কর্তৃপক্ষকে বলা হয়েছে যে আমাদের রুগী একটু অবস্থা খারাপ, একটু শোয়ার ব্যবস্থা করে দেন। তো এখান থেকে এনারা বলছে ডক্টর না আসা পর্যন্ত আমরা এখানে শুইতে দিব না। পরে দুইবার রুগীটা বমিও করছে, তারপরেও আসলে ডাক্তার আসেনি, তার জন্য শুইতে দেয়নি। তো তারপরে নাকি রাব্বির চাচিটা মারা যায়। যেমনটি শুনতে পেলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিল তারা কিন্তু কিছু এখানে অবস্থান নিয়েছেন, এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের যে প্রধান ফটক, সেই প্রধান ফটক কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং সাধারণ মানুষের চলাচলে কিন্তু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এখানে কিন্তু টান টান উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার সাধারণ মানুষজন এখানে অবস্থান নিয়েছেন, এবং হাসপাতালের যে সকল স্টাফরা রয়েছে তাদের সাথে কিন্তু বাঘ বিতরণ দেওয়া হচ্ছে। আমি প্রথমে আসে দেখছি রুগী কথা বলতেছে, তখন ডিউটি ডাক্তার বলছে যে তার পালস ঠিক আছে, ডায়াবেটিক ছিল, কোনো সমস্যা নাই। ডাক্তার মামুনুর রশিদ মামুনকে কল দেওয়া হয়েছে, উনি একটা ট্যাবলেট খাওয়াতে বলছে, তারপর ট্যাবলেট খায়া তার চেম্বারের সামনে বসে রাখতে বলছে, তারপরে বসেছিল ওই জায়গাতে ওই অবস্থা হয়ে গেছে। এই হাসপাতালে যারা রোগীরা ভর্তি ছিল তাদেরকেও কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে তাদের স্বজনরা, যেহেতু হাসপাতালে এরকম একটি ঘটনা ঘটেছে, এবং তারা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং তারা বিভিন্ন সংখ্যা থেকেই কিন্তু তাদের স্বজনরা এখান থেকে যারা ভর্তি ছিলেন তাদের রোগীদের কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে। দালালেরা আসছে, যদি দালালেরা এই জায়গায় আসে, দালালেরা এখানে কি করবে? এখানে তো আপনি কোনো রাজনৈতিক দালাল বলতে আমি বলছি, এটা চোখ বন্ধ করে, এটা হচ্ছে আওয়ামী লীগের দোসরের, এটা পুরোটা এটা হ্যান্ডেল করে। যদি না হ্যান্ডেল করতো, দেশ স্বাধীন হওয়ার পরও আজকে আমরা বিনা চিকিৎসায় রোগী মারা যাবে। আমার ইচ্ছা ছিল যে আমার দাদু তো মারা গেছে, আমরা আমাদের মানুষকে হারিয়েছি, তো আমার ইচ্ছা ছিল যে আমি 5-7 দিন পরে গিয়ে এই হাসপাতালের ভিতরে একটা লাইভ করতে ঢুকবো, তারপরে এসে আমি এখানে গন্ডগোল করবো বা আমি ওদের সাথে কথা বলবো যে আমরা হেলথ কেয়ারে আসছি ওর ডাক্তার দেখানোর জন্য। ওই ডাক্তারে গেছে, আমি গেছে যে এরকম হচ্ছে, আমি যে ডাক্তার কি দেখাবো, তাড়াতাড়ি চলে আসতো। আমি একটা ডাক্তার দেখাতে এসেছিলাম আমার একটা ছোট্ট সমস্যার জন্য, তো ডাক্তারের কাছে কল আসে যে ডক্টরস ক্লিনিকে একজন রোগী মারা গেছে ভুল চিকিৎসায়, এবং এখানে বিশাল বিক্ষোভ হচ্ছে। তখন এটা শুনে আমি তো এমনিতেও আসতাম, তারপরে আমি ঠিক করলাম যে না ঠিক আছে, আমার এখন যেতে হবে আমাকে। তো আমি আসার পরে দেখছি যে এখানে একজনকে মেরে ফেলেছে এইভাবেই। কয়েকটা বাচ্চা মারা গেছে, আমি শুনেছি কয়েকদিন আগে বাচ্চারা মারা গেছে, কিন্তু তাদের পরিবারে কেউ কিছু বলেনি। কিন্তু আমি তো বলবো, কারণ আমার দাদুর কোনো বার্ধক্যজনিত অসুখ ছিল না, আমার দাদু কোনো অসুখই ছিল না, শুধুমাত্র হাই প্রেশার ছিল, কিন্তু তার হাই প্রেশারে না, তাকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলা হয়েছে। এটা তো আমরা মানবো না। ইন্ডিয়াতেও যে ডাক্তাররা যা লেখাপড়া করে, বাংলাদেশেও ডাক্তাররা সেম লেখাপড়াই করে, তাহলে আমরা চিকিৎসা নেওয়ার জন্য ইন্ডিয়া ছুটে যাই কেন? আমাদের বাংলাদেশের ডাক্তাররা এত দায়িত্বহীন কেন? এই সমস্ত দায়িত্বহীনতা, এই সমস্ত কসাইখানা বন্ধ করতে চাই, এবং বন্ধ হোক এটা চাই, এবং প্রত্যেকে প্রতিবাদ করুক। কারণ শুধুমাত্র ডক্টরস ক্লিনিক না, বগুড়া শহরে কিন্তু ডক্টরস ক্লিনিকটা এখন হিট অফ দ্য পয়েন্টে আছে, কিন্তু তাই বলে শুধুমাত্র ডক্টরস ক্লিনিক করছে তা না, কিন্তু জিআই মেডিকেলের মধ্যে দিনের পর দিন গরিব মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে, কারণ ওদের পয়সা নেই।